প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নগদ খবর পেজ থেকে। আর আমি আছি সঙ্গে নিজাম নকিব। আমি এখন অবস্থান করছি ফরিদপুরের নগরকান্দা পৌরসভার 7 নং ওয়ার্ডের মেমেন একাডেমির সামনে, যে সড়ক দিয়ে নিত্যদিন যাতায়াত করেন নগরকান্দা পৌরসভার 7 নং ওয়ার্ডের বাসিন্দারা। যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কটি বছরের 6টি মাস প্রায় একটুখানি বৃষ্টি হলেই এইভাবে সড়কে পানি জমে থাকে। শুধু সড়কেই পানি জমে থাকে না, এই পানিটি বিভিন্ন বাসায় ঢুকে যায়। আর সেই পানির কারণে বিভিন্ন রোগবাহী জীবাণুর সৃষ্টি হয়। এডিস মশা, ডেঙ্গু মশা সহ বিভিন্ন রোগবাহী জীবাণুর উপদ্রব দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জলাবদ্ধতার অবস্থা, এর কারণে শিশু থেকে বৃদ্ধ সবাই পানিবাহিত রোগে আক্রান্ত হয়। আর এই আক্রান্ত হওয়ার ফলে এই ওয়ার্ডের বাসিন্দারা নিত্যদিন একটা ভোগান্তির ভিতরে থাকেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে বৃষ্টি হলেই যে এই ওয়ার্ডটি তলিয়ে যায়। আর এই ওয়ার্ডটি তলিয়ে যাওয়ার কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে এই ওয়ার্ডে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এই ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই একটুখানি বৃষ্টি হলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম পানি জমে যায়। আর এই পানি জমার ফলে এই এলাকার বাসিন্দারা নিত্যদিন একটি ভোগান্তির ভিতরে থাকেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নগরকান্দা আইডিয়াল স্কুল, যেটি অল্প সময় নগরকান্দাবাসীর কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে, সেই স্কুলটির একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলের মাঠটি একদম হাঁটু পানিতে তলিয়ে গিয়েছে। আর স্কুলে আর একটুখানি পানি হলেই স্কুলের রুমগুলোতে পানি প্রবেশ করবে। আর একটু পানি প্রবেশ করলেই তাদের ক্লাস নিতে কষ্ট হবে এবং ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক ছুটি দিয়ে দিতে হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে 7 নং ওয়ার্ডের মানুষের কি ভোগান্তি। প্রিয় দর্শক, আপনাদেরকে আর একটু জানানোর চেষ্টা করি যে আমাদের যে পৌর প্রশাসক রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদি এই 7 নং ওয়ার্ডের বাসিন্দারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ড্রেনেজ ব্যবস্থার জন্য জায়গা দেন, তাহলে আমরা এটার একটি স্থায়ী সমাধান করতে পারবো। আর স্থায়ী সমাধান হলেই এই 7 নং ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি কেটে যাবে বলে পৌর প্রশাসক মনে করেন। এই জন্য আমরা এই ওয়ার্ডের বাসিন্দাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যদি জায়গা দিয়ে পৌর প্রশাসককে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ তাহলেই আপনাদের এই ভোগান্তি কেটে যাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।